16 অক্টোবর 2025 দুপুর 3টা। সমুদ্রের ঢেউগুলো একেবারে শান্ত। ইয়েমেনের উত্তর সমুদ্র থেকে আমেরিকার একটি ইউএস কার্নি জাহাজ ধীরে ধীরে এগোচ্ছে। এই জাহাজের প্রধান কাজ হলো আশেপাশে থাকা সবকিছুর তথ্য সংগ্রহ করা। কিন্তু এই জাহাজে থাকা নাবিকরা হয়তো ভুলেই গিয়েছিল তারা এখন ইয়েমেনের সীমান্তে আছে। ইয়েমেনের সীমান্তে এই জাহাজ ঢুকে পড়ায় ইয়েমেন কোনোভাবেই খুশি না, কিন্তু এই জাহাজ তার মতো করেই আগাচ্ছিল। জাহাজের মেইন রুমে থাকা নাবিকরা মন দিয়ে মনিটর দেখছিল। তাদের কাজ ছিল আশেপাশে থাকা সন্দেহজনক সবকিছু ট্র্যাক করা। জাহাজের চারপাশে কি ঘটছে, কোন জাহাজ কার সাথে যোগাযোগ করছে, কোন জাহাজ কত দ্রুত চলছে, কোন দিকেই যাচ্ছে সবকিছু রিপোর্ট করা। প্রথমে সবকিছু শান্ত ছিল। হঠাৎ মনিটরে ছোট ছোট আলোর দাগ বা ব্লিপ দেখা দিল। প্রথমে মাত্র একটি, তারপর আরো কয়েকটি। নাবিকরা অবাক হলেন এটা দেখে। এগুলো সাধারণ বিমান বা হেলিকপ্টারের মতো ছিল না। রাডার থেকেও কোনো সিগন্যাল আসছিল না। সবকিছুই একদম ফাঁকা। কিছুতেই বোঝা যাচ্ছিল না এগুলো কি। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো বাণিজ্যিক বিমান, কিন্তু সবগুলো বিন্দুই বাণিজ্যিক বিমানের রুটের বাইরে দিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটাই নাবিকদের সন্দেহ জাগিয়ে দিল। কিছুক্ষণ অপেক্ষার পর তারা বুঝতে পারলেন এগুলো কোনো সাধারণ বিমান নয়। ধীরে ধীরে বোঝা গেল এগুলো ড্রোন। একটা দুইটা নয়, পুরো এক ঝাঁক ড্রোন, যেগুলো ইয়েমেনের দিক থেকে আসছে। ড্রোনগুলো আকারে ছোট, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই প্রত্যেকটা ড্রোন 5 কেজি ওজনের মিসাইল বহন করছে। তারা সমুদ্রের পানির খুব কাছাকাছি, মাত্র কয়েক ফুট উপরে উঠছিল। কিন্তু এখানে একটা সমস্যা আছে। অনেকগুলো ড্রোন একসাথে গ্রুপ করে উঠছে, আর কিছু ড্রোন একা একা উঠছে। এই ছোট ড্রোনগুলোর প্রতিটি প্রায় 100 পাউন্ড বিস্ফোরক বহন করতে পারে। এগুলোকে দেখতে ছোট মনে হলেও এগুলো বিশাল এরিয়া জুড়ে অ্যাটাক করতে পারে। আমেরিকান নাবিকরা বুঝতে পারছিল যদি এগুলো এই জাহাজের খুব কাছাকাছি চলে আসে তাহলে কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে। মিসাইল নিয়ন্ত্রক অফিসার পরিস্থিতি দেখেই দ্রুত পরিকল্পনা করতে শুরু করলো। সময় খুবই কম। প্রথমে নাবিকরা বড় গ্রুপকে টার্গেট করলো। উত্তর দিক থেকে আসা 8টি ড্রোনকে টার্গেট করে মাত্র একটি SM-2 নামের মিসাইল লঞ্চ করা হলো। SM-2 মিসাইল অনেক শক্তিশালী। এটা শব্দের গতির প্রায় 3 গুণ দ্রুত গিয়ে শত্রুকে অ্যাটাক করতে পারে। এই একটা মিসাইলের দাম প্রায় $2 মিলিয়ন বেশি। মনে হতে পারে এত দামি মিসাইল দিয়ে ছোট ড্রোন ধ্বংস করা বোকামি, কিন্তু বাস্তবে এটা ঠিক সিদ্ধান্ত। ছোট ড্রোনগুলো একসাথে বড় এলাকা নিয়ে টার্গেট করে। মিসাইলের মাথার দিকে থাকা ধাতব টুকরো 700 বর্গমিটার এলাকার মধ্যে সবকিছুই তুলোধুনো করতে সক্ষম। প্রথম ড্রোনের গ্রুপ একবারে পানিতে মিশে গেল, কিন্তু হুতিদের প্ল্যান সবসময় আলাদা থাকে। কিছুক্ষণ পর নাবিকরা বুঝতে পারলো বড় ড্রোনের দল আসলে কোনো কাজের ছিল না। ভিন্ন দিক থেকে আসা আলাদা আলাদা ড্রোনগুলোই ছিল আসল ড্রোন। এগুলোই মূলত মিসাইল বহন করছে। ড্রোনগুলো জাহাজের খুব কাছাকাছি চলে এসেছে। জাহাজে থাকা মেশিন গান প্রতি মিনিটে প্রায় 400 গুলি ছুটতে পারে। কিন্তু সমস্যা হলো এই মেশিন গান কেবল যে কোনো একদিকের ড্রোনগুলোকে অ্যাটাক চালাতে পারে। সামনের দিকে থাকা কয়েকটি ড্রোন পানিতে মিশিয়ে দিতে পারলেও পেছনে থাকা কয়েকটি ড্রোনকে কোনোভাবেই টার্গেট করতে পারলো না। আর তখনই চালু করে দিল জাহাজে থাকা বিশেষ রাডার জ্যামিং সিস্টেম। এই সিস্টেমের কারণে ড্রোনগুলো তাদের টার্গেটকে ভালোভাবে চিনতে পারছিল না। এর ফলে বেশ কয়েকটি ড্রোন অন্যদিকে উড়ে গেল। কিন্তু এত কিছুর মধ্যেও একটা ড্রোন জাহাজের উপরের অংশে হিট করে। সাথে সাথে জাহাজের রাডার সিস্টেম এবং মিসাইল লঞ্চার ছাই হয়ে গেল। একটি ড্রোন হিট করার কারণে জাহাজের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমেরিকান নাবিক আর কোনো ঝুঁকি নিতে চাইছিলেন না। রাডার সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে আমেরিকান কমান্ড সেন্টারে যোগাযোগ করতে পারছিলেন না। তাই তিনি সরাসরি জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে চলে গেলেন। এই ঘটনার পর আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় $300 মিলিয়ন কাছাকাছি। আমেরিকার হোয়াইট হাউস থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। তারা বলেছে এর জবাব খুব কড়াভাবে দেওয়া হবে। এই ঘটনা আন্তর্জাতিক নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। তবে এই ঘটনার পর বিশ্বের প্রতিটা দেশ বুঝতে পেরেছে জোর করে অন্য দেশের সীমান্তে ঢুকে নজরদারি চালানো এখন প্রায় অসম্ভব। যা ইয়েমেনের মতো একটা ছোট দেশ করেছে, সেখানে বড় একটা দেশ হলে কি করতো তা আর বলার দরকার হয় না।